আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা 3.1-এর বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্বে 3.2-এর বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 থেকে আমি শুরু করছি। 1, 2 নাম্বারগুলো, 1 নাম্বার আছে ঘন করো, আর 2 নাম্বার হচ্ছে সূত্রের সাহায্যে সমাধান করো বা এই টাইপের। 3 থেকে আমরা যে প্রশ্নগুলো সলভ করব, এর মধ্যে থেকে 3, 4, 5, 6 যে সহজ সমাধানগুলো আছে, যারা পারো না, অনেকে আছে পারবে না সেজন্য করে দেওয়া, এগুলো দেখবা। আর অনেকে আছে সূত্র অ্যাপ্লাই করলে এগুলো সমাধান হয়ে যাবে। এর আগে তোমরা সূত্রগুলো শিখে রাখবা। স্ক্রিনে দেওয়া এই সূত্রগুলো অবশ্যই তোমাদের শিখতে হবে। সূত্রগুলো ছাড়া কিন্তু তোমরা সলভ করতে পারবে না। ওকে, তাহলে প্রশ্নটা শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে কি, MNSB is equal to 5 এবং AB equal to 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান কত? খুব সহজ। দেওয়া আছে কি আমাদের, প্রথমে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে কি আমাদের a মাইনাস বি। আমরা ঠিক এভাবেই সলভটা করব। 5 এবং ab is equal to 36, তাহলে a কিউব মাইনাস বি কিউব সমান কত? তাহলে সুতরাং a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু, আমরা a কিউব মাইনাস বি কিউব কিন্তু সূত্র জানি। সূত্র কোনটা জানি, কোনটা ব্যবহার করব? একটা হচ্ছে এম এন এস হোল কিউব প্লাস 3b ইন্টু এম এন এস বি, আর একটা হচ্ছে যে এম এন এস বি ইন্টু এ স্কোয়ার মাইন প্লাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সেটা ব্যবহার করবো না, যেখানে এ বি আছে আর এম এন এস বি আছে সেটাই ব্যবহার করবো। তাহলে কি মানে বি কিউব সূত্র হচ্ছে এম এন এস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ এন এস বি। এই সহজ সমাধান। এটার ভ্যালুটা কত? 5, এর উপরে কিউব প্লাস এটা হচ্ছে 336, একদম সহজ। তাহলে এটার মান নির্ণয় হয়ে গেল। তাহলে এম এন এস বি এর মান হচ্ছে কত আমাদের? 5। তাহলে 5 কিউব মানে হচ্ছে 125, 125, আর এখানে হচ্ছে কত? 336 কত? 318, 108 সেম। তাহলে এটা যোগ করে যেটা হয় সেটা আমরা আনসারটা লিখে দেব। এর নেক্সট, তাহলে নেক্সট ম্যাথটা আমাদেরকে কি বলতেছে? নেক্সট ম্যাথ সেম দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, এম এন এস বি দেওয়া আছে, এ বির মান বের করতে বলছে, একটু ব্যতিক্রম। তাহলে এম এন এস বি দেওয়া আছে, এ বির মান বের করতে বলছে। এখানে আমাদের দেওয়া আছে, লিখবো আমরা কি লিখবো? দেওয়া আছে, দেওয়া আছে সেম ভাবে আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 513, এম এন এস বি ইকুয়াল টু কত? 3, এফ ইকুয়াল টু হোয়াট। এখন একটু খেয়াল করবো, হ্যাঁ, আমরা কিন্তু এ বি সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এ বি সূত্রের মধ্যে কিন্তু এ কিউব মাইনাস বি কিউব না, এম এস বি নেই। সেহেতু আমরা এ কিউব মাইনাস বি কিউব ধরে আমরা ম্যাথটা করবো। ঠিক আছে, তাহলে আমরা জানি কি লিখবো? আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু কত? এম এন এস বি হোল কিউব প্লাস সেম সূত্রটা আবার 3ab ইন্টু এম এন এস বি, এ হচ্ছে আমাদের সূত্র না? তাহলে এটার মানটা আমরা বসাই দেবো কত? 513, 513, তারপরে ইজিক্যাল টু কত হয়? এটার মান কত? 3 কিউব প্লাস 3ab ইন্টু এম এন এস বি। এম এন এস বি এর মান কত? এম এন এস বি এর মান হচ্ছে কত? সরি 5, না সরি 3। তাহলে আমাদের আসতেছে কত এখানে? 513 ইকুয়াল টু 3 কিউব মানে 27 প্লাস এখানে 3 3 9 এবি। তাহলে এরপর পক্ষান্তর করলে তোমরা অবশ্যই পারবা। এরপর আমি করে দিচ্ছি, লক্ষ্য করো
এরপরে কি হয়, 9ab ইকুয়াল টু কত হবে আমাদের, 513 মাইনাস 27, ঠিক আছে, 513 মাইনাস 27, তাহলে অ্যাবির মান আমাদের বেড়ে গেছে। 513 থেকে 27 বিয়োগ দিব, 513 27 বিয়োগ দিলে কত হয় সেটা লিখবো, তারপরে 9 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমাদের আনসারটা আলটিমেটলি চলে আসবে। তাহলে আসে কত, 20, 13, 23, 33 থেকে 7 গেলে 6, এখানে হচ্ছে 20 নিলাম না, তাহলে 480, 486 ভাগ 9, এগুলো কত আসবে, যেটা সলভ করে আসে 5, তারপরে 3, 4, 54, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এর আগের ম্যাথটা তো মনে হয় একটু ঝামেলা হয়েছে, অ্যাবির মানটা আমি এখানে মনে হয় বসাই নাই না, ডিএবি 3 ইন্টু 36, আর মাইনাস বি এর মান হচ্ছে কত, 5, এই হচ্ছে আমাদের ম্যাথটা, এর সাথে কত গুণ হবে, 5, তারপরে আনসারটা হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের 4 নাম্বার শেষ। 5 নাম্বার দেখো, এক্স ইকুয়াল টু হচ্ছে 19, ওয়াই ইকুয়াল টু হচ্ছে -12, 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব, এর মান নির্ণয় করো। এটা আমরা কিভাবে সলভ করব, আমরা কি জাস্ট এক্স আর ওয়াই এর মান ভ্যালুগুলো বসিয়ে দিব এখানে, না, সেগুলো হবে না, সেগুলো আনসারটা ঠিক সেমই আসবে, বাট আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করে করব। বুঝতে পারছি? ওকে, তাহলে সূত্রে অ্যাপ্লাই করে কিভাবে করব আমরা চলো দেখি। দেওয়া আছে এক্স এর মান, দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে, এটা আমরা জানি, এটা আমরা লেখার দরকার নাই, তবু লিখি। এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু কত, 19, ওয়াই ইজ ইকুয়াল টু -12, তাহলে আমাদের প্রদত্ত রাশি 8x কিউব, প্রদত্ত রাশিটা আমাদের কি 8x কিউব, আমরা লিখব প্রদত্ত রাশি 8x কিউব, লিখি প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54xy স্কোয়ার, 54x ওয়াই স্কোয়ার 27y কিউব প্লাস 27y কিউব, এ হচ্ছে যে আমাদের ভ্যালুটা, সরি রাশিটা দেওয়া আছে, এটার ভ্যালুটা আমাদের বের করতে হবে, এটাকে আমরা সূত্রে ফেলতে হবে। এই 8x কিউব যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 3x হোল কিউব, বুঝতে পারছি। তারপরে আমরা এখানে কি সূত্র ফেলবো সেটা একটু পরে। এরপর আমরা এখানে 4 3y হোল কিউব, এখানে সরি 3 হবে না, এখানে হবে যে 2, কি হবে 2, 2x 8 না, 2x হোল কিউব, ঠিক আছে। তাহলে এখানে এটাকে ভি মনে করে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। এখন কিসের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র পরের মতো। তাহলে 2x হচ্ছে কি এ আর 3yটা বি, তাহলে 3 গুণ এ স্কোয়ার বি, বি মানে হচ্ছে 3y প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, এটাকে আরেকটু সরাই, 3a কোনটা 2x, বি কোনটা 3y, এটার উপরে স্কোয়ার, তাহলে আমাদের আসতেছে কত 2x এ, 2x মানে হচ্ছে এ আর 3y মানে হচ্ছে বি, তাহলে হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব, এ হচ্ছে যে আমাদের সূত্রটা পড়ে না। এখন আমরা সহজে ভ্যালুগুলো বসা দিতে পারি না, 2 জায়গায় 2, এক্স মানে কত, এক্স মানে আমরা জানি 19, তারপর প্লাস 3 ইন্টু 3 জায়গায় 3, তারপর ওয়াই এর মান হচ্ছে -12, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, তারপরে কিউবটা দিব, তারপর দেখো আমাদের সমাধান আশা করি শেষ। তাহলে 2x 19 দুগুণ কত, 19 দুগুণ হয়েছে আমাদের
38 সম্ভবত 38, তার প্লাস মাইনাস 3 12 36, তারপর আমাদের আছে কিউব, এরপর হয়ে যায় কত 2 কিউব, তাহলে আমাদের আনসার হচ্ছে 8। তাহলে আমাদের 5 নাম্বার ম্যাথটা সলভ হয়ে গেল। ইম্পর্টেন্ট ম্যাথ, কঠিন ম্যাথগুলো সামনের দিকে আসতেছে, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরে দেখো। আর যারা পারবা তারা একটু স্কিপ করে যাবা, সমস্যা নেই, স্কিপ করে সামনের দিকে আগায় যাবা। ওকে, যেটা পারবা না সেটা থেকে দেখবা। যদি a = 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? এর আগের ম্যাথটার মতো এটাও আমরা কি করবো, সূত্রে ফেলবো। যারা পারবা তারা নিজেরা করো, দেখি কে কার আগে শেষ করে ফেলতে পারে। লেটস স্টার্ট। তাহলে দেখি a = তোমরা নিজেরা করার চেষ্টা করো, এটা দেওয়া আছে a সমান এটা, তাহলে প্রদত্ত রাশি আমরা সেম ভাবে লিখবো, প্রদত্ত রাশি সমান 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130, এটাকে আমরা সূত্রে ফেললে সেম ভাবে সূত্রে ফেলবো, 2a হোল কিউব প্লাস, সেম ভাবে আমরা এদিক থেকে আবার সূত্র লিখে দেবো 3a স্কয়ার। বিটা কত হবে এখান থেকে আমরা পেয়ে যাবো, যেমন 2 2 4, 3 4 12, তাহলে এখানে হবে 5, 5 12 60, তারপরে প্লাস 3a, a মানে হচ্ছে 2a, তারপর হচ্ছে বি স্কোয়ার, বি মানে 5 স্কোয়ার, হচ্ছে 25, 25-এ 150 হয়ে যায়, ঠিক না? হচ্ছে প্লাস 5 কিউব, ঠিক না? এই যে আমাদের এখন কত আসছে, প্লাস 5 কিউব। এখন দেখো তোমরা খেয়াল করো, এখানে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এরপরে কিন্তু আরো একটা 5 থেকে যায় না, 5 কিউব মানে 125, কিন্তু এখানে আছে 130, তাহলে এই 5টা এক্সট্রা করে আমাদের দিতে হবে। আই মিন 5 কিউব মানে হচ্ছে 130 নাকি, তাহলে 125, আর আমাদের ছিল কত 130, তাহলে 130 মিলানোর জন্য আমাদের আরো 5 এক্সট্রা অ্যাড করতে হবে। ওকে, তাহলে আমাদের হয়ে যায় এই যে এই অংশটুকু, তোমরা খেয়াল করো এই অংশটুকু সূত্র কতটুকু, এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারি কি a প্লাস বি হোল কিউব আর প্লাস একটা এক্সট্রা 5, তাহলে 2 এর জায়গায় 2, এ মানে হচ্ছে কত দেওয়া ছিল 15, 15, হ্যাঁ 15, তারপর হচ্ছে কিউব, তারপর হচ্ছে প্লাস 5, দ্যাট উইল বি 13 স্কয়ার প্লাস 5, তাহলে কত হয় 15 × 30, সরি 30 কিউব, 30 কিউব মানে 3 থেকে 270, না সরি 27, 3 কিউব মানে 27, 1 2 3 প্লাস 5, এটাই, তাহলে হচ্ছে 27005, এটা হচ্ছে আমাদের আনসার 27005। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নটা সলভ করলাম। ওকে, কে কে আগে করছো একটু জানাবা, কে কে আমি করার আগে শেষ করে ফেলছো অবশ্যই জানাবা। এবার নেক্সট ম্যাথে আমরা চলে যাই। যদি a প্লাস বি সমান m, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n, বা a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু ফি কিউব হয়, তবে দেখা হচ্ছে m কিউব প্লাস 2 ফি কিউব ইজ ইকুয়াল টু 3mn। খুবই তোমার ব্যাক পোহাতে হবে একটু, এটা করতে তোমার একটু ব্যাক লাগবে। দেখো একটু সূত্রগুলো একটু রিয়েলাইজ করতে হবে মাথায়, ঠিক না? এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল করে, a প্লাস বি সমান দেওয়া আছে m, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু n, a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, তাহলে আমাদের বলছে যে m কিউব প্লাস 3p কিউব ইজ ইকুয়াল টু 3mn প্রমাণ করতে। মজার একটা ম্যাথ কিন্তু। তাহলে দেখো এটা আমরা কিভাবে সলভ করি, এটাকে আমরা একটু ভাগ করে নিই, এটাতে আমরা ডাবল পার্ট লাগবে। প্রথম অংশে আমরা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এগুলো লিখবো আমরা প্রথমে, কেমন, গিভেন দ্যাট, প্রথমে এটা এগুলো দেওয়া আছে লিখতে হবে তোমাদের, আমি লিখলাম না, তোমরা লিখে নিবা। তাহলে লেফট হ্যান্ড সাইডে হলো m কিউব প্লাস 2p কিউব, আই এম সরি, m কিউব প্লাস 2p কিউব, আমরা কোনো টেনশন ছাড়া, কোনো প্রেসার ছাড়া আমরা জাস্ট m এর ভ্যালুটা এখানে বসাই দিব। m মানে হচ্ছে কি a প্লাস বি, আমরা পরে এগুলোকে আবার আনবো,
যেহেতু এখানে এম এন আছে, টু এর জায়গায় টু, পি কিউব না, পি এর জায়গায়ও মানটা আমরা বসাই দিব। পি কিউব মানে হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব, টু ইন্টু এ কিউব প্লাস বি কিউব। মজার একটা ঘটনা বলি, এই বীজগণিত আমি স্টুডেন্ট অবস্থায় খুব ভালোভাবে পারতাম। হলো কি, আমি এটা ভালো করে শুদ্ধ নিয়মটা না জানার কারণে, মানে ছোট করে বা ট্রিক্স না জানার কারণে এই ম্যাথটাকে আমি 2-3 পেজ বানাই ফেলছিলাম, 2-3 পেজ। ফাইনালি আমি সলভ করতে পারছি, মানে সূত্রের ব্যবহারটা ঠিকভাবে করতে জানি না, কোথায় কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা না করে অন্য সূত্র ব্যবহার করে সেটাকে আবার ঘুরে পেঁচাই যেতে যেতে কি লম্বা হয়ে গেছে। এটা তোমাদের হবে, যারা ভালো বুঝো তারা কিন্তু যে কোনো ভাবে এটাকে সলভ করে ফেলতে পারবা, একটু সময় লাগবে আর কি। যেখানে তোমার সময় এখানে এটার জন্য 5-7 মিনিট বরাদ্দ থাকবে, সেখানে তোমার 20 মিনিট লেগে যেতে পারে। তাহলে আমরা এটা খুব দ্রুত কিভাবে করব, এবং সূত্র সবগুলো মাথায় যদি থাকে তুমি যে কোনো ভাবে এটা সলভ করতে পারো, যে কোনো উপায়ে সলভ করে ফেলো। তাহলে এ প্লাস বি হোল কিউব, আর এখানে 20 এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো আমি করছিলাম কি, এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab সূত্রটা ইউজ করছিলাম। আসলে এখানে সূত্র ওইটা হবে না, আমাদের এখানে একটু টিক্স কাটাতে হবে। এ প্লাস বি হোল কিউব, তাহলে এখানে এ প্লাস বি হোল কিউব এটা থাকবে। এখানে একটু বুদ্ধি খাটাবো তোমরা, এখানে 2 এর জায়গায় 2 থাকবে। এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা যেটা লিখবো সেটা হলো, বাদ দিয়ে দিই একদম, সেটা হলো কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা লিখবো যে কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা ইউজ করবো এখানে। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভালো করে লক্ষ্য করো, নাহলে বেঁচে যাবে কিন্তু। এখন এখানে দেখো, এই এ প্লাস বি হোল কিউব মানে কি, একটু বেসিকটা বুঝি আমরা। এ কিউব মানে কি, এ কিউব মানে হচ্ছে যে তিনটা এর গুণফল। এই জিনিসটা মনে হয় আমরা সবাই জানি, 6-7 কিন্তু আমাদের খুব ভালো করে এগুলো শেখানো হয়েছিল, ঠিক না, 6-7 ম্যাথ বইয়ে। তাহলে এ কিউব মানে হচ্ছে তিনটা এর গুণফল। তাহলে আমরা এই যে, বুঝো তো, এ প্লাস বি হোল কিউব মানে কি, তিনটা এ প্লাস বি হোল কিউবের গুণফল। এ প্লাস বি হোল কিউব গুণ এ প্লাস বি হোল কিউব, সরি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তিনটা এ প্লাস বি এর গুণফল। এ প্লাস বি হোল কিউব মানে তিনটা এ প্লাস বি এর গুণফল। তাহলে আমরা একটা যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে আর থাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অনেকে মনে হয় এখানে এটা বুঝতে পারো না তোমরা, একটু চেষ্টা করে দেখো। এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক না। আবার এ প্লাস বি হোল স্কোয়ার শুধু এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এটা বুঝতে পারছি। আমি একটা কাজ করি, তা হচ্ছে যে এটা লিখে ফেলি, এটা আমি লিখে ফেলি 2 ইন্টু, তাহলে তোমাদের জন্য বোঝা একটু সহজ হবে। আমি এ প্লাস বি এটা একটু আলাদা লিখি, এই টুটা, এই যে টুটা আছে, এই টুটা আমি এটার সাথে গুণ করে দিই, তিনটা একসাথে গুণ না, এটার সাথে আমি গুণ করে দিই, এটার সাথে গুণ করে দিই, 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই, তাহলে দেখো আমাদের ফাইনালি কি আসে, এই দুইটার মধ্যে কমন আছে কি আমাদের এ প্লাস বি না, তাহলে এ প্লাস বি আমরা কমন নিয়ে নিই। এ প্লাস বি যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের থাকে এখানে কি, এটা, আর এখান থেকে এটা, সহজ হিসাব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এইটা মাঝখানে তো প্লাস, তাহলে প্লাস হলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার। এটা এখানে 2b স্কোয়ার ছিল, টু বি স্কোয়ার ছিল এটা, প্লাস 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা আমাদের এটা কিন্তু কাটা যায়, এই যে মাইনাস 2ab আর এদিকে প্লাস 2ab বাদ,
তাহলে এ স্কোয়ার আর টু এ স্কোয়ার মিলে কি হয়? 3a স্কোয়ার। এ স্কোয়ার আর টু এ স্কোয়ার মিলে কি হয়? এখানে এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে কিন্তু ছিল যে এম। এম আমি লিখে দিলাম, ঠিক আছে? এ স্কোয়ার আর টু এ স্কোয়ার মিলে হয় যে 3a স্কোয়ার। বি স্কোয়ার আর টু বি স্কোয়ার মিলে হয় যে 3b স্কোয়ার। দেখো তো আমাদের মনে আনসারটা চলে আসছে, ঠিক না? এই যে 3 যদি কমন দেখে 3m ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ছিল আমাদের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ছিল কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি ছিল আমাদের? এম এন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ছিল কি? এন। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ছিল এন। আর 3, তাহলে আমাদের কি যেটা প্রমাণ করতে বলছে? এম কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, তাই না? আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পারছো। ওকে, 3mn। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরপর নেক্সট ম্যাথ আমরা চলে যাই। এ প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2 হলে এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান দুইটা প্রশ্ন করা হয়েছে। দুইটা প্রশ্ন আমরা সলভ করি, চলো। তাহলে দেখো, এ প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2 হলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা আমরা কিভাবে বের করবো? একটু দেখতে হবে না? এ কিউব প্লাস বি কিউবের মান আমরা কিভাবে বের করবো? প্রথমে আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটা করলে তোমার জন্য ক নাম্বারটা ইজি হবে, ঠিক আছে? খ নাম্বারটা করলে যেহেতু ক ক আলাদা করে দিয়েছি, আমরা আলাদা করব, আলাদাও করা যায়, কোনো সমস্যা নেই। দেখো প্রথমে ক নাম্বার, একদম ক নাম্বার একদম সহজ করে আমরা করতে পারি চাইলে। দেখো তাহলে ক ক দেওয়া আছে কি? প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু 9। তাহলে এটা সূত্র ব্যবহার করবো, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তারপর আছে আবার মাইনাস ab। তাহলে হয়ে যাবে কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে আমাদের সমাধানটা কি আসতেছে? এ প্লাস বি এর মান কত? 3। তাহলে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বির মান কত? 2। তাহলে হচ্ছে 9 মাইনাস 6 সমান সমান কত আছে? 2। 3 না, মান কত আসে? 3। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা সলিউশন হচ্ছে এই। তাহলে আমরা লিখতে পারো ক হতে পাই, তাহলে কতে আমরা পাইছি কি? এটার ভ্যালু হচ্ছে কত? 3। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ভ্যালু হচ্ছে 3। তাহলে সেটা যদি 3 হয়, তাহলে আমরা এখানে কি সলভ করতে পারি? ক নম্বরের জন্য আমরা একদম সহজ। দেখো ক নম্বর আছে কত? এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি? যা দেওয়া আছে সেটা দেখো আমরা চাইলে আমরা বের করতে পারি। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস বি দিয়ে করতে পারি, অথবা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার ওইটা দিয়েও করতে পারি, না? তাহলে আমি যে কোনো একটা দিয়ে করি, সমস্যা নেই। প্লাস বি হোল কিউব যেটা তোমরা জানো সেটা দিয়ে করি, তার দরকার নেই। মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সহজ থাকতে আমরা কঠিন দিয়ে কেন করবো, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু দিয়ে আমরা করতে পারতাম নেক্সট সূত্রটা দিয়ে। তাহলে এটার ভ্যালু কত আমাদের? প্লাস বির ভ্যালু হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 27 মাইনাস 9 দুগুণ 18, তাহলে হচ্ছে কত? 9। আনসার হচ্ছে 9। তাহলে ওটার ভ্যালু হচ্ছে 3, এটার ভ্যালু হচ্ছে 9। তাহলে আমাদের 8 নম্বর সমস্যাটাও সমাধান হয়ে গেল। এরপর নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে 9 এম মাইনাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 36 হলে এ স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার ভ্যালু বের করো, এ কিউব মাইনাস বি কিউবের মান বের করো। এই প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি না, জাস্ট এই প্রবলেমটা কিন্তু তোমরা সলভ করবা। সলভ করে আমাকে কমেন্টে জানাবা, দেখাবা, ঠিক আছে? কমেন্ট বক্সে এটা দেখাবা। একদম সেম আগের প্রশ্নটা। এখানে শুধু
এখানে মাইনাসের সূত্র ব্যবহার হয়েছে, এখানে প্লাসের সূত্র ব্যবহার হবে, ঠিক আছে। আর এটাতে মাইনাস দেওয়া আছে না, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো এম এস হোল স্কোয়ার প্লাস 2ab, এবং এটাতে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এম এস হোলকে প্লাস 3ab বসাই দিব, ঠিক আছে। এরপর নেক্সট মেথড চলে যেতে হলাম, এম প্লাস 1/m ইকুয়াল টু এ হলে এম কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। একদম কয়েক সেকেন্ডের মধ্যে পারবে এটা, তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে এটার মান এ, তাহলে এম কিউ প্লাস 1/m কিউব ইকুয়াল টু কি লিখবো আমরা, দেওয়া আছে প্রথমে এটা দেওয়া আছে লিখবো, কেমন দেওয়া আছে এম প্লাস 1/m ইকুয়াল টু এ, তাহলে এম কিউব প্লাস 1/m কিউবের ভ্যালু কত হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক না, আমরা জানি টেবিল হচ্ছে এ, তাহলে কিউব মাইনাস, এখানে আমাদের এম কাটা যায়, কেন কাটা যায়, উপর নিচে লব আর হর মিলে এম আমাদের কাটা যায়, তাহলে আমাদের আসে 3 এটা মানটা এটাই আমাদের আনসার। একদম সহজ, 2-3 লাইনে আমাদের সলভ হয়ে যাবে। প্রথমে লিখো দেওয়া আছে এম প্লাস 1/m ইকুয়াল টু এ, আর সূত্রটা বসে দিলে কাজ শেষ। সেই সময়তে তোমরা এটার ভ্যালু বের করবা, এটার কাজটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ, হোমওয়ার্ক, ঠিক আছে। হোমওয়ার্কটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। এক্স মাইনাস 1/x ইকুয়াল টু পি হলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো, সূত্রটা বসাবা, আনসারটা শেষ হয়ে যাবে। এরপরে 12, যদি a মাইনাস 1/a ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4। এটাও তোমরা পারবা আমি জানি, তবে একটু করে দিই, এটাও পারবা তোমরা। তাহলে আমরা লিখব প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু কত, 1। এটা হচ্ছে দেওয়া আছে প্রদত্ত লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি, a কিউব মাইনাস 1/a কিউব, যেটা সমান কি আমরা সূত্র জানি, এখানে মাইনাস আছে, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এ হচ্ছে যে আমাদের সূত্র। তাহলে এটার ভ্যালু কত দেওয়া আছে 1, এটা হচ্ছে প্লাস, এখানে মাইনাস বল কি প্লাস 3 ইন্টু মাইনাস বি, এটার পরে কিউব প্লাস 3, এখানে এটা কাটা না, এ বাদ, তাহলে আমাদের এটার ভ্যালু আসতেছে কত, সরি এর ভ্যালু কত 1, তাহলে 1 এর উপর কিউব থাকলে কত 3 না, না 1 এর উপর কিউব থাকলে 1, 1 এর উপরে পাওয়ার যত থাকবে থাক, 1 এর উপরে পাওয়ার যতই থাকবে থাক, এটার ভ্যালু কত হবে 1 হবে, ঠিক আছে। এর ভ্যালু কত হবে 1 হবে, আমরা জানি। তাহলে 1 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1 প্লাস 3 একে 3 ইজ ইকুয়াল টু 4, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের আনসার 12 নম্বরের। আর সম্ভবত 2-3টা ম্যাথ আছে, দেখি আমরা 13, 14, 15, 16, 17, আরো অনেকগুলো ম্যাথ আছে, ভিডিওটা লেন্থি হয়ে যাবে। আমি 13 থেকে ওটা আরেকটা পর্ব করি আমি, সেটা বেটার হবে। ওকে, গুড বাই।